जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नारी है न नूरी, ये खाकी अपनी फितरत में ना नारी गए न नूरी। दुनिया बादशा ছিলে না ফকির ছিলে মালিক দেখবেন না, তোমার চেহারা সুন্দর ছিল না কালো ছিল এটা দেখবেন না, তুমি ধনী ছিলে না গরিব ছিলে এটা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন তোমার জীবনে আমল সুন্দর না অসুন্দর, তোমার জীবনের কর্ম সুন্দর না অসুন্দর। আল্লাহ তাআলা একজন ফকির, একজন মিসকিন, টাকা নাই পয়সা নাই, ধন নাই দৌলত নাই, লেখা নাই পড়া নাই, সার্টিফিকেট নাই, পদ মর্যাদা নাই, চেহারা সুন্দর নাই, বংশাভিজাত্য নাই, এইরকম একজন মানুষকে আল্লাহ তাআলা এত এত বেশি মর্যাদা দান করেন, এত এত বেশি মর্যাদা দান করেন যে যুগের বাদশাহ তার কাছে ফকির সাব্যস্ত হয়ে যায়। প্যারা হাজিরিন, এইরকম একজন মানুষ ছিলেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা ছিল না, পয়সা ছিল না, দাম ছিল না, দৌলত ছিল না, বংশাভিজাত্য ছিল না, গোলাম জাদা গোলাম, গোলাম জাদা গোলাম, গোলাম জাদা গোলাম, 7 পুরুষ পর্যন্ত গোলাম। 7 পুরুষ আগে গোলাম হইয়া ওই আফ্রিকা মহাদেশ থেকে মক্কা বুরুত আসছে, কুরাইশ বংশে এসে বংশ পরিক্রমায় উমাইয়া ইবনে খালফের কাছে এসে হাজির হয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তার ভাগ্য সুপ্রসন্ন রেখেছিলেন, তার পূর্বের 6 পুরুষের কপালে যেটা জুটে নাই, জুটেছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে। নবীর জামানা পেয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনিবের বাড়ির পাশ দিয়ে যায়, হঠাৎ করে দেখে আকি জুলুম কি নির্যাতন, উত্তপ্ত বালুকা রাশির উপরে তাকে শীত করে শোয়াই দিছি, বুকের উপরে প্রকাণ্ড পাথর চাপাই দিছি, জিহ্বাটা লম্বা করে পেরেক মেরে দিয়েছে। আয় এরপর আবার পেট ছেড়ে দিচ্ছে, তারপরও বলে আহাদ আহাদ আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে চোখে পানি রাখতে পারলেন না, খোঁজ নিয়ে জানতে পারলেন এই বিলাল তার মনিবের গোলাম, তার অপরাধ হইল তাকে শাস্তি দেওয়া হচ্ছে। সে এক আল্লাহ বিশ্বাসী হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী রাসূল মেনে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে তার মনিবের কাছ থেকে কুরাই করে নিলেন, নিয়ে আজাদ করে দিলেন, নবীজির খেদমতে পেশ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে নিয়ে আসছি, কুরাই করে নিয়ে আসছি, আপনাকে মানে, আল্লাহকে মানে, তার রাসূলকে মানে, অপরাধী তার উপরে জুলুম নির্যাতনের ইস্তেমরুলার চলছিল, আমি সহ্য করতে না পারে তাকে তার মনিবের কাছ থেকে কুরাই করে নিয়ে এসেছি, আপনার খেদমতে পেশ করলাম, এখন আপনি এই বিলালের মালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন, তুমি কিন্তু আমার গোলাম নও, তোমার ইচ্ছা হলে এখানে থাকতে পারো, না হলে যেখানে সেখানে চলে যেতে পারো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে নিয়ামত আমার জন্য এত জুলুম নির্যাতন সহ্য করলাম, তার সহবাত যখন পেয়ে গেছি আর এই দরবার ছেড়ে যাব না। নবীর কদম মোবারকে পড়ে থাকলেন, এত বেশি ইবাদত বندگی করতেন, চেহারা সুন্দর ছিল না, আল্লাহু আকবার, তার টাকা ছিল না, পয়সা ছিল না, ধন ছিল না, দৌলত ছিল না, তার কোনো কিছুই বাহ্যিক সৌন্দর্য ছিল না, কিন্তু তার দিলটা ছিল মহাসুন্দর, মনটা ছিল মহাসুন্দর। আল্লাহ তাআলা তাকে এত বেশি মর্যাদা দান করলেন,
দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, একা একা জান্নাতের মধ্যে পরিভ্রমণ করছেন, কেমন যেন ঠেকছে, হঠাৎ অনুধাবন করলেন আমার পিছনে আমার বিলাল যেন তার পরিচিত খড়ম জুতা পাই দিয়ে হেঁটে হেঁটে আসছে। আলোচনা দীর্ঘায়িত করবো না বন্ধু। বিলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ কোথায় উঠাইলেন? আবু বকর উম্মতের সেরা, তিনি কিন্তু মেরাজের সাথী হইতে পারেন নাই। মেরাজের সাথী হইছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছিলাম দয়ার নবী বলেন জান্নাতীদের তালিকায় সকলের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন, সবার পিছনে যাবেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। মনে আছে তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে জান্নাতে যাবেন। আবু বকরের জান্নাতে যাওয়া অনেক বাকি, নবীগণ যাবেন তারপরে। কিন্তু হাদিসে লেখা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে চলে যাবেন হযরত বেলাল। নবীজি বলেন আমি যে বাহনে চলে জান্নাতে যাব, এই বাহনের যে লাগাম হবে, বাহনের লাগাম দড়ি হবে, দড়িটা থাকবে আমার পেয়ারা বেলালের হাতে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বেলালের জিন্দেগিতে এত জুলুম নির্যাতন এসেছিল, এত কষ্ট তিনি করেছিলেন। আবার রব্বুল ইজ্জত তাকে জাহিরি বাহ্যিক কোনো সৌন্দর্য দান করেন নাই, টাকা দেন নাই, পয়সা দেন নাই, ধন দেন নাই, দৌলত দেন নাই, কোন প্রকারের পদমর্যাদা বংশাভিজাত্য দেন নাই। আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন একটা আল্লাহ প্রেম আর নবী প্রেমে ভরা একটা নিষ্কলুষ পরিষ্কার পরিচ্ছন্ন একটা খাঁটি দিল অন্তর আল্লাহ তাআলা দান করেছিলেন, যে সুবাদে আল্লাহ তাআলা পুরা পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত আগত অনাগত সকল মানুষকে তিনি দৃষ্টান্ত উদাহরণ স্থাপন করেছেন। আমার কাছে আসতে টাকা লাগে না, পয়সা লাগে না, ধন লাগে না, দৌলত লাগে না, চেহারা সৌন্দর্য লাগে না। আমাকে যদি পাইতে চাও, একটা মহব্বত ভরা পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে এসো, তাহলে তুমি আমার ভালোবাসা পাবে। মহব্বত ভরা পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে এসো, তাহলে তুমি আমার ভালোবাসা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জান্নাতে বিচার পরীক্ষা দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে বলেন? পরীক্ষা। আদম আলাইহিস সালাম থেকে সে পরীক্ষা শুরু হয়েছে, শয়তান পিছনে লেগেছিল, এমন এক কাণ্ড ঘটাই দিছে, মা হাওয়াকে সরাসরি ভুল বুঝায় শয়তান দমদম খাওয়াই দিছে। মা হাওয়া খাইতে চাচ্ছিলেন না, বলে এই গাছ এর ধারে বাড়ে আল্লাহ তাই নিষেধ করছে, বলে এই গাছের ধারে বাড়ে যার দরকার নেই, তুমি এইরকম গাছ আরো বহু আছে সেই গাছের থেকে খাও। কেন জানো? আল্লাহ তোমার খাইতে দিতে চাই না যে এই ফল খাইলে চিরকাল জান্নাতে থাকা যায়, তো আল্লাহ তোমার জান্নাতে থাকতে দিতে চান না তোমাদেরকে, এই জন্য এই গাছের ফল খাইতে নিষেধ করছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তো এটা খাইলে আল্লাহ যদি অসন্তুষ্ট হন, অপরাধ হয়ে যাবে। বলে এই গাছেরটা খাইলে অপরাধ, কিন্তু এই দমদম আরো যেখানে আছে সেখান থেকে খাইলে সমস্যা হবে না, অন্যায় হবে না। মহিলা মানুষ তো বর্তমান জামানা দেখবেন, ইসলামের শত্রুরা ঘায়ল করতে চাইলে আগে মহিলাদেরকে ঘায়ল করে। কথা কেন কেন? মহিলাদেরকে নানান সালসাতুরি দেয়, নানান অফার দেয়, এইটা দিব সেটা দিব। আপনার যে লোন দেবে কোনো পুরুষের হাতে দেবে না, মহিলা না গেলে হবে না। কথা খায় না, মহিলাদেরকে ব্যবহার করে। যত ইয়াদ দেখবেন ইয়াদ, অধিকাংশ 99% ইয়াদ সব মহিলা দিয়ে। মহিলা দিয়ে কনভার্ট করা খুব সহজ, ঠিক কিনা বলেন? এসব ইতিহাস, করুণ ইতিহাস পৃথিবীতে অনেকবার ঘটেছে, সেদিকে যাচ্ছি না। উনি চিন্তা করলেন, হাই রে, আমি তো একা জান্নাতে থাকবো, আমার স্বামীর কি হবে? তো শয়তান বলছে কি, স্বামীকে খাওয়াইতে হবে। তো উনি তো খাবে না। বলে খাবে না, জানতে পারলে খাবে না। বলে জানানোর দরকার নাই। তাহলে কি করে খাওয়াবো? বলে তাকে শরবতের মধ্যে এই ফল একটু মিশাই দাও, তাহলে এই যাবে। শরবতের মধ্যে মিশাই দিছে। বাবা আদম পিপাসার সময় পানি পান করবেন, পানি চাইছেন, শরবত, সেই ভিতরে মা হাওয়া মিশাই দিয়েছেন ওই ফল। উনি যখন খাইতে গেছেন, আল্লাহ যারে বাঁচান তারে কে মারতে পারে? ঠিক কিনা? আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকে কেউ অরক্ষিত করতে পারে না। বাবা আদম যখন খাইতে গেছে, তো গলার কাছে বেঁধে গেছে। যখন আল্লাহরা যারা
হারাম খাইতে পারে না, খাইলেও বমি হয়ে যায়। কি হয়ে যায়? বমি হয়ে যায়। আল্লাহ তাদেরকে হেফাজত করে, সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন সর্বনাশ কি একটা হয়ে গেছে, যে আল্লাহর পক্ষে আওয়াজ বসে আছে, আদম কি কামটা করলে, তুমি কি খাইলে? আল্লাহ কি হয়েছে? যেটা খাইতে নিষেধ করে তাই তো খাইছো, এর ভিতরে ওটা মিশানো আছে। সঙ্গে সঙ্গে মাফ চাওয়া শুরু করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, অন্যায় বুঝতে পারি না, আপনি আমার মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা শুরু। ওদিকে আযাজিল ইবলিস আল্লাহর কাছে অন্যায় একটা করছে, সিজদা দেয় নাই। আল্লাহ বলে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হ আমার দরবার থেকে, এখানে তোর কোনো স্থান নাই। এই পর্যন্ত সে তওবা করেনি, কিয়ামত পর্যন্ত করবেও না। রাস্তা দুইটা, আদমের রাস্তা, শয়তানের রাস্তা, নবীগণের রাস্তা, কাফের মুশরিকের রাস্তা। আমাদের জান্নাতে যেতে হলে, আল্লাহকে পাইতে হলে নবী রাসূলগণের রাস্তায় চলতে হবে। শয়তান কাফেরদের রাস্তায় চললে আমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। নবীগণের রাস্তা পরীক্ষার রাস্তা। নবীগণের রাস্তা কিসের রাস্তা? পরীক্ষার রাস্তা। পরীক্ষা আরেক রকম, অনেক প্রকার। এই পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন যাও জান্নাত থেকে বের হয়ে যাও, বের করে দিছেন। রাগ করে চলে যান নাই, আল্লাহকে ছেড়ে চলে যান নাই, বের করে দিয়েছেন জান্নাত থেকে। শয়তানকেও বের করে দিয়েছেন, আদমকে বের করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুই বের হওয়ার রহস্য দেখেন। শয়তানকে বের করে দিয়েছেন, ও রাগ করে আর আল্লাহর পথে নেই। আর আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছেন, বলছে আল্লাহ আমি আপনাকে ছাড়বো না, আপনাকে আমি ছাড়বো না, আপনাকে আমাকে আবার রাজি করতে হবে, সুবহানাল্লাহ। কাঁদছেন কাঁদছেন, 100 বছর 360 বছর বর্ণনা আছে, কাঁদছেন। এরপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার কোর্স পুরা হয়ে গেছে। আল্লাহ বলেন যা, আমি তোদেরকে আবার মাফ করে দিলাম। পরীক্ষা ভুল হবে, কিন্তু নতি স্বীকার করতে হবে। এটা আদমের রাস্তা, শয়তানের ভুল হয় নাই, অন্যায় হয়েছে। আদমের হয়েছে ভুল, শয়তান হয়েছে অন্যায়। অন্যায় কারে খায়? ভুল কারে খায়? ভুল খায় না বুঝে করা, অন্যায় মানে ইচ্ছা করে করা। বুঝলেন কথা? শয়তান যেটা করছে এটা ইচ্ছা করে না, না বুঝে ইচ্ছা করে। আদমের হয়েছে, হাওয়ার হয়েছে না বুঝে, ভুল বুঝে। আল্লাহ ভুল হয়েছে তারপরে নতি স্বীকার করছেন, মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। পরীক্ষা অনেক প্রকার আল্লাহর পক্ষ থেকে হবে। পরীক্ষা পাস হওয়া লাগবে। পাস যদি দুনিয়াতে আপনি না করেন, হাসির ময়দানে পাস পাওয়ার কোনো সুযোগ থাকবে না। প্যারা হাজির যুগে যুগে নবী রাসূলগণের পরে পরীক্ষা এসেছে, প্রিয় বান্দাদের উপরে পরীক্ষা এসেছে। 1 নম্বর খোফ, 2 নম্বর অলজু, অভাব-অনাটন। অভাব-অনাটনের পরীক্ষা। দেখবেন নামাজি, দিনদার, ইমানদার, তাহাজ্জুদ গুজার, মুত্তাকি, পরেজগার, এদের অভাব-অনাটন জেকে বসে আছে। আরেকজন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নেই, খেয়ে পারে না, আছে গেছে না। আমরা যে ধোকায় পড়ি, হাই রে নামাজ পড়লে ভুল করলাম, নামাজ রোজা করলে ভুল করলাম, ওদের মধ্যে দুষ্টুমি করলে তো সুখ শান্তি হইতো। আল্লাহ বলেন ওদেরকে দুনিয়ায় ভোগ করতে দাও, ওয়ালাইসা ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে এদেরকে কানা করে কিচ্ছুই দেয়া হবে না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন পরীক্ষা 1 নম্বর ভয় ভীতি, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, শত্রু শত্রুতা। 2 নম্বর অলজু, অভাব-অনাটন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি হয়ে যাবে। ব্যবসা করবেন, মালের লস হয়ে যাবে, আগুন ধরে যাবে, পানিতে পড়ে যাবে, পয়সা যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়াল আনফুস, আপনজন হঠাৎ করে মারা যাবে, বউ মারা যাবে, এটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সন্তান মারা যাবে, মা বাপ মারা যাবে। আল্লাহ যাদেরকে ভালোবাসতে চান, উপরে উঠে চান, আল্লাহ তাদেরকে বিভিন্ন পরীক্ষা নেয়। পরীক্ষা তো আসলো, পাস করছে কিনা এটাই মাথায় রাখতে হবে। পাস করছি নাকি ফেল করছি, ঠিক কিনা বলেন? পরীক্ষা তো সকলের জীবনে আসে।
ভালো ছাত্রের সামনে পরীক্ষা আসে, মন্দ ছাত্রের সামনে পরীক্ষা আসে। মন্দ ছাত্র যারা পরীক্ষা করে ফেল, ভালো ছাত্র সচেতন আগ্রহী তারা পরীক্ষায় পাশ করে। শুধু পাশ করে না, ভালো রেজাল্ট করে। সুবহানাল্লাহ বলেন। পাঁচ নম্বর পরীক্ষা, ফসলের ক্ষতি হবে, ফসল নষ্ট হয়ে যাবে। ধান লাগাবেন কিন্তু ধান হবে না। আম লাগাবেন 1 বছর হবে, আর 1 বছর হবে না। কুল লাগাবেন 1 বছর হবে, আর 1 বছর হবে না। পান লাগাবেন তো 1 বার হবে, আর 1 বার হবে না। কখনো ভালো কখনো মন্দ অবস্থা কে করেন?